আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি আজকে পুরো মুরগি করবো, তার জন্য এখানে আমি রেডি করে রাখছি। একদম মশলা দিয়ে মাখিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রাখছি। এখন এগুলো আমি ভাজবো। বিসমিল্লাহ। তো এগুলো আমি প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে আমি ম্যারিনেট করে এভাবে রেখে দিচ্ছি। তো আরো ভালো হয় আপনি যদি ম্যারিনেট আরো আগে করে রাখতে পারেন, তো মাংসটা আর কি আরো টেস্ট হয়, সুন্দর সফট হয়, মজা হয়। যত আগে ম্যারিনেট করে রাখতে পারবেন ততই ভালো হবে। তো আমার কাছে যতটুকু সময় ছিল আমি অতটুকু সময় ম্যারিনেট করে রাখছি। তো এখন সেগুলো আমি একদম পুরো মুরগি যেরকম ভাজা হয় ওরকম কালার করে ভেজে নেবো সুন্দর করে। তো এক সাইড যখন হয়ে যাবে তখন আমি সবগুলো এভাবে উল্টাই দিব। আর একটা চামচের সাহায্যে এখানে যে জলগুলো আছে সেই জলগুলো আমি চিকেনটা উল্টায় দেওয়ার পর এভাবে দিয়ে দিব। তাতে করে চিকেনগুলো আরো জুসি হবে। তো মশলাটা দেওয়ার পর যখন উল্টা সাইডটা হয়ে যাবে তখন একটা চিমটির সাহায্যে ওটা আবার উল্টাই দিব আমরা। সুন্দর করে উল্টাই দিতে হবে, আর যে পাশটা হয় নাই সেই পাশটা দিয়ে দিব। তো উল্টাই দেওয়ার পর আমি আবারও এগুলোর উপরে মশলা দিয়ে দিব। কারণ যতবার উল্টাবো আমি ততবারই সেভাবে মশলা দিয়ে দিব। তাতে করে আমার চিকেনটা অনেক জুসি হবে আর খাওয়ার সময় শুকনো শুকনো লাগবে না। তো এভাবে আমার এই পুরা মুরগির পুরা রেসিপিটা যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন, ওখানে আমার এই সব রেসিপিগুলো দেওয়া থাকে। তো আর আপনারা যদি এটা কিভাবে ম্যারিনেট করে রাখছি, তো সম্পূর্ণ কিভাবে করলাম আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি সম্পূর্ণ রেসিপিটা আবার নতুন করে করব। তো এই আমার পুরো মুরগি রেডি হয়ে গেছে। কিছু বাকি ছিল সেটা আমি চুলায় দিয়ে দিলাম। আর এই আমার বাকি রেডি পুরোপুরি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন।